নমস্কার, কেমন আছেন সবাই? দণ্ডপাট লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন স্নান পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, শুরু হয়ে গেছে চা, এদিকে দুধ, এদিকে চা দুটো হচ্ছে। কারণ ছেলে তো এখন বাড়িতেই আছে, ওদের স্কুলে এখন কোর্স চলছে, ওই যে ক্লাস টাস এরকম হচ্ছে না, তো ওই কারণের জন্য এখনও স্কুল যাচ্ছে না, বাড়িতেই আছে। তো চলুন চাটা করে নিই, আর এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চাই তো পড়তে বসবি না কি করবি? এইটা চাই, টেডি বিয়ার চাই। আমি টেডি পড়ে যাবো ওই টেডি বিয়ার। এই চলে যাবে টেডি বিয়ার। এই দেখো চল চল একদম ধোয়া তুলবি তো ভাই, মোটর পারে। ও বাবা রে, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? নমস্কার। ছেলে চটকে চটকে শেষ করে দিল। তো ব্যাপারটা হচ্ছে, আজ হচ্ছে শনিবার, কি খাওয়া হবে কি হবে না হবে বসে বসে এই সারাদিন এইরকম করে টাইম পার করে দিচ্ছি আমরা। কি করবো, তুই কিছু বলিস না? হ্যাঁ চল তুই পড়তে বস, চা পড়তে বস। শুধু শুধু টেডি বিয়ার মানে চট খাবো, শুধু চট খাবো এমন করে কিনি। যেন আমি সেই কদিন পায় তোমাকে চটকাতে বলো? চলো কাজকর্মে লাগিয়ে এবার। বালতি কাচাকুচি হচ্ছে, শীতকালে যেন কাচাকুচিটা বেশি হয়ে যায়, বাড়ি সমস্ত কিছু জিনিসপত্র হয়ে যায়, আর কাচাকুচিটাও হয় প্রচুর। তো বেলা অনেক হয়েছে, এখনো পর্যন্ত এগুলো জামা কাপড়গুলো মিলতে যাওয়া হয়নি, ওইদিকে রান্নার দিকে ব্যস্ত ছিলাম। তো চলুন আগে এগুলো মিলে দিয়ে আসি। ছাদে ফুল দমে কাজ শুরু হয়ে গেছে, ছেলে পরিষ্কার করছে সাইকেল, আর ছেলের বাবা কি করছো? গাছ লাগাচ্ছ? সাইকেল পরিষ্কার করতে করতে কি বলছিলে জানো? বলছে আমাদের তো আর চার চাকা নেই, এই লোক চার চাকা পরিষ্কার করছে, সানডেতে যাবে, তো আমি সাইকেলটা পরিষ্কার করি, আমি সাইকেল নিয়ে যাব আর তোমরা বাইকে যাবে। ভালো করে কর, আর শুধু টাকা দেবে আর টাকা দেবে, শুধু টাকা। যেন কার পরিষ্কার করে দিচ্ছে, যেন নিজের জিনিস নিজে পরিষ্কার করছিস। গাছটা তুলেছ? নিজে একটা বেগুন গাছ ভেতরে ছিল, ওই যে লাগিয়ে দিয়েছে। মাটি দিতে হবে গো এতে এখনো। আর আমার এই টমেটো গাছটা যে লাগিয়েছিলাম, এত সুন্দর টমেটো হয়েছে কি বলবো। এই দেখুন প্রচুর টমেটো হয়েছে। 20টা টমেটো হয়েছে, 20টা। এই দেখো 1 2 3 4 5 6 7 এইখানে 8 9, এইখানে দেখো, এই যে নিচে 10 11 12, এইখানে দেখো, এইখানে এই পোশাকটা দেখো, এইখানে দেখো পোশাকটা। আরে ওখানটা তো দেখিই নি। অনেক বলছিস টমটম সিদ্ধ ছোটবেলায় বলতো টমটম। ছোটবেলায় যখন জম্মুতে থাকতাম তখন ওই সবে ভাত খেতে শিখেছে আর কি ও। তো মানে 1 বছর বয়স তখন, ওই মানে ওখানে তো মাছ টাছ সেরকম পাওয়া যেত না, জানতো মাছ টাছ, ওকে ওই বাটিতে করে টমেটম সিদ্ধ করে দিতে হতো, আর এক গাল ভাত, মানে এক গাল ভাত খাবে আর চামচে করে একটু টমটম, এক গাল ভাতটা নিয়ে মুখটা এমন করে থাকবে, টমটম টমটম, মানে আবার টমেটোমের ওই মানে সিদ্ধটা একটু দিতে হবে চামচে করে, তারপরে খাবে। তো ওই জন্য বলছে যে গাছে টমেটম হয়েছে, তাহলে টমটম সিদ্ধ ভাত খাবো আবার। চলুন আমাদের চলছে এখন ছাদে কাজকর্ম, রান্নাবান্নার দিকটা অনেকটা কমপ্লিট হয়েই গেছে। বসে পড়েছি এখন লাঞ্চে, শনিবারের লাঞ্চ মানে তো ভেজ। তো আজকে লাঞ্চের মেনুতে আছে পোস্ত দিয়ে আলু ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি আর বড়ার ঝাল। তো সিম্পল একদম আজকে হয়েছে লাঞ্চটা। এই লাঞ্চটা এখন কমপ্লিট করে নিই, আমার তো বিকালে ছেলেকে নিয়ে টিউশন যাওয়ার ব্যাপার আছে। গুড ইভিনিং। তো আজকে তো ছেলের বিকালে টিউশন ছিল, তো আমি আজকে আর যাইনি, ফৌজিবাবুই গেছে, ছেলেটাকে দিতেও গেছে, নিয়েও এসেও গেছে নিচে, দেখতেই পাচ্ছি যে নিচে চলে এসেছে। তো আজকে বাইরে এতটাই ঠান্ডা, আর ভালোও লাগছিল না যেতে আজকে, তো আমি আর গেলাম না, ওরাই গেছে। তো আজকে বেশ ঠান্ডা ঠান্ডাও আছে, আর ভালোও লাগছে না শরীরটা যেন। চলুন চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদিকে চলেও এসেছে তারা।
ব্যাটের উপরে চলবে। এলেন হলো কি ঝাড়লি? সিঙ্গাড়া। তোর তো সিঙ্গাড়া ছাড়া আর কিছু নেই এখানে। এঁঠো এটা সিঙ্গাড়া ছাড়া তোকে যে সিঙ্গাড়া কি ধরে কি জানি বাবা। কি পাস সিঙ্গাড়াতে? সিঙ্গাড়া ইমোশন কোনটা আবার মোশন? সিঙ্গাড়াটা একটু বেশি মানে বিরিয়ানি সব থেকে বেশি, তারপর সিঙ্গাড়া স্ন্যাক্স এর মধ্যে ইমোশন বাবা, তারপর তোমার হাতে চাউমিন, চিকেন চাউমিন। আমার হাতে সবই ইমোশন। তোর কাছে আজকে শনিবার চিকেন টিকেন কিনে এনেছে টিউশন থেকে ফেরার সময়। কি যে ছেলেটা সিঙ্গাড়া ভক্ত না ভগবানই জানে। দাঁড়া তো সিঙ্গাড়া মানে সিঙ্গাড়া দেখি ওকে লোক হ্যাঁ কটা এনেছি? তোর কি অল্পে মন ভরে না? আমার তিনটে, তোমার দুটো, মানে তোমার একটা বাবার একটা। আমি একটু মানে বড় তো বেশি না, একটু বড়। আর এদিকে সস মাস্টার সস ঢালছে। একটু ব্যাস সস ব্যাস ব্যাস, তো সস খাবে না সিঙ্গাড়া খাবে? সস তোমার আবার সস দিয়ে খেতে ভালো লাগে তাই তো? সসে লোকে সস দিয়ে সিঙ্গাড়া খায়, তুমি সিঙ্গাড়া দিয়ে সস খাবে? এই যে সন্ধ্যার স্ন্যাক্স পার্টি আর সিঙ্গাড়া ভালোই হচ্ছে বল। পাপা আছে বলে ভালোই চলছে। খেয়ে নে আর কদিন। পাপা যখন না থাকে তখন তো প্যাটিস পার্টি হয়। খেয়ে নে কদিন খেয়ে নে। ডেইলি 50 টাকা করে খাচ্ছে। আমি তো 50 টাকা খাচ্ছি। তোমার তো দুটো, মানে তোমার একটা মায়ের একটা। ঝগড়া লেগে যাকে ক টাকা খাচ্ছে। চলে এসেছি এখন কিচেনে। ছেলে তো সিঙ্গাড়া এনেছিল কিন্তু ফৌজি বাবুর পেয়ে গেছে এখন খিদে। তো কি করে দেওয়া যায়? তো বললাম একটু চিড়ে ভাজা করে দাও, খাবে? বললাম ঠিক আছে তাই করে দাও। তো ওই জন্য চলে এসেছি এখন কিচেনে। ঝটপট একটু চিড়ে ভেজে দিই। আর দিয়ে দেবো ভেজে রাখা বাদাম। সন্ধ্যার টিফিন একদম রেডি। চলুন রেডি তো করে নিয়েছি, এবার ফৌজিবাবুকে দিয়ে আসি। জানার তো খিদে পেয়েছে খুব। ফৌজিবাবু বাহ, থ্যাংক ইউ। ঠিক আছে? পছন্দ? খুবই টেস্টি। চলো খিদেও পেয়েছে তোমার। এখন 10টার মতো বাজতে যায়। বসে পড়েছি এখন রাতের ডিনারের ব্যবস্থায়। তো আজ 2 রকম আইটেম, রুটিও হচ্ছে আবার পরোটাও হচ্ছে। আমার আর ফৌজি বাবুর জন্য রুটি আর ছেলের জন্য পরোটা। 18টা বছর ঘর করে ফেললাম জানো তো। আর নাহলে কি পালিয়ে যেতে? পালিয়ে যেতাম নি, কত কিছুই হতো সংসারে। কি হতো? আচ্ছা কি হতো সংসারে? হতো না, একজন বললে একজনকে চুপচাপ থাকতে হয় তবেই সংসারটা ঠিকঠাক করে হয়। তুমি যখন বলো, এমনিতে তো সবাই বাইরে থেকে তোমার মুখটা দেখতে পায়, বাস রসিকে মানুষ, কিন্তু যখন ভেতরটা যখন বেরোয় তখন কি যে তীর বেরোয় সে যে থাকে সে জানে। আর এগুলো কি? ওগুলো হয়নি আমার সময়। নাও আমার শরীরটা আজকে ঠিক নেই বলে। কি হয়েছে? কি হয়েছে? কি বলো, কি হয়েছে? ভালো লাগছে না আমার। কেন মন খারাপ কেন? সকাল থেকে আমি ঘরে ছিলাম না বলে? হ্যাঁ আরে বাবা, সকাল থেকে ঘরে ছিলাম না, ভিডিওতে আমি আসিনি সকাল থেকে, লোক তো ভাবি যে আমি ঘরে ছিলাম না। ওই জন্য তার মানে আমি যখন থাকি না তোমাদের এই অবস্থায় থাকে, বুঝতে পারছি। এই টুকটুক করে আজকে মানে কি রে নিয়েছো, পুরো নিয়েছো, যে কিছু না কিছু একটু গন্ডগোল পাকিয়ে ছাড়ো। গন্ডগোল কেন? আমার ঠিক সময় ঠিক করে ফেলবো সমস্ত কিছুটাই। আমি তো করি, একা হাতেই তো সবটা সামলাই। তাহলে আমার বকছো কেন? কখন করবে? কি অবস্থা খাদ্যারে। চলো ঠিক আছে, তুমি তোমার রান্না বান্না করো। রাত্রি কত বাজলো রে বাবা? 10টা বাজতে 10 মিনিট বাকি। এতক্ষণ একটা ফেসবুক ভিডিও ছাড়বো বলে রেডি হও, তাহলে তুমি শান্ত মনে এতে মনে থাকবে। বেশ কোনো তাড়াও লাগাবে, তুমি ফোন নিয়ে বসে যাও বাবা। যেই থেকে আমি দাড়ি কেটে দিয়েছি না, সেই থেকে আমার আর রিলের প্রতি আর কোনো এগে নেই। বললাম কোথায় একটু পাওয়া যায়, একটু দাড়ি ফাড়ি জোগাড় করে নিয়ে এসো, নাহলে পানা লাগিয়ে দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে বাবাই, একটু পানা ব্যবস্থা করবি। হ্যাঁ ওইদিকে একটা গম্বুজ। গম্বুজ বলতে ছেলের মুখটা কি হলো? কি হলো? কি করবি?
মুখে বলছে হ্যাঁ, একবার ঘাট তো শর্টটা লেগে আছে হুম, আচ্ছা হ্যাঁ কি বলছো? মা তো মুখে বলছে কেন, মা কি হাতাহাতি লেগে যাবে নাকি? হুম, আজকে মানে কিছু টার্গেট নিয়ে আছে যে আজকে মানে কিছু না কিছু নিয়ে একটা অশান্তি পাবো। কিছু করবো না, কিছু করবো না, আমার মতো ভালো ছেলে আছে বলো? হ্যাঁ আসছে। আমার কিভাবে মুখ ঠুকাবো? মুড়ি মুড়ি কি হলো রে? দেখি ভালো ছেলে আমি ভালো না তোর ক্যামেরা বল। তুই কালো ছেলে তা আমি তো কালো, তো ছাড় না, আমি কালো হলো জগতের আলো। চলো ঠিক আছে, অনেক রসিক হলো, অনেক রাত্রি হলো, ভিডিওটা এবার আমরা এখানেই শেষ করছি। এদিকে বিদ্যুৎ রুটি করছে, এই রুটি করতে করতে বলছে ঝগড়া এই হয়ে যাবে। চলো এই মুহূর্তে আমরা ভিডিও এখনই শেষ করি। কোনোদিন আমি হতে দিই না বলে তাই হয় না, আমি হতে দিইনি। যখন তুমি খেপে যাও আমি মুখটা বন্ধ রাখি, সেটা তো স্বীকার করো। হ্যাঁ তা ঠিক, আমি তা ঠিক, চুপচাপ শুনে যাই, তা ঠিক। তাহলে কি করতে হবে আমাকে? কিছু করতে হবে না। চলো ভিডিওটা এখানেই শেষ করো, আর আবার দেখাবে কাল সকাল থেকে ভিডিও। শুধু টাটা বললো। কালকে আবার সানডে, ফৌজিবাবু প্রথম কালকে বাজার যাবে। মানে আমি এত বড় হয়ে গেলাম, আমার আজ 43 বছর শেষ হয়ে মনে হচ্ছে 44 বছর হয়ে গেল। না, এবারে ছুটিতে এসে প্রথম যাবে। ও ছুটিতে এসে প্রথম বাজার যাবো, আমি তো ভাবলাম হয়তো বাবা এই 44 বছরে প্রথম এবারে আমি এই যে বাজার যাবো। ছুটিতে এসেছো কবে আর এই বাজার? এমনি এমনি আমার ছেলে 16 বছর পার হয়ে তারপরে গেল। মাথা ফুলি দেবো। এবারে এসেছো কবে বাজার গেছো? তো এবারে যাইনি, এবারে মিঠু মান্না শাশুড়ি মা এত মাছ 10 কিলো মাছ দিয়েছে, তো আমি সেইটা মাছটা শেষ করবো, মাছটা কি পোছাবো নাকি? সেই জন্যই তো বললাম। তাহলে? তো আমি কি খারাপটা কি বললাম? তো ওই তো দেখেছো? মানে প্রথম বলছো কেন? রেফারি টাইম আউট এই যে রেফারি টাইম আউট। তো এই হলো আজকের আমাদের কি ব্লগ ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। হ্যাঁ চলো, গুড নাইট, বাই বাই, টাটা।